দুধের পরিমাণ যতটুকুই হোক না কেন একদম দোকানের মতো ঘন জমাট আর সুস্বাদু মিষ্টি দই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। অনেকেই দই জমাতে গেলে একদম পানির মতো করে ফেলেন, আবার সঠিকভাবে দই জমাতে জানেন না। কিন্তু আজকের এই রেসিপিতে এমন কিছু সহজ টিপস শেয়ার করব, যেগুলো মেনে চললে আপনারাও একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও শেষে থাকছে দই ঘন ও জমাট করার গুরুত্বপূর্ণ কৌশল। তো এই মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দইয়ের বীজ হিসেবে মিষ্টি দই নিয়েছি। আর এই দই সম্পূর্ণ দইয়ের বীজ ছাড়া লেবুর রস দিয়ে তৈরি করেছিলাম। সেই দই থেকে আমি কিছুটা দই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে গেছিলাম দইয়ের বীজের জন্য। এই দই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে রেসিপি দেখে নিতে পারেন। এই রেসিপি 100% পারফেক্ট রেসিপি। যদি আপনারা রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ পারফেক্ট হবে। আজকে মিষ্টি দই আমি একটু বেশি করে বানাবো, এই জন্য প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এবার চুলা জ্বালিয়ে দুধটা একটু গরম করে নিব। তো ভিউয়ার্স, আপনারা যদি এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রতিটা অংশ ফলো করবেন। ইনশাআল্লাহ আপনারা যদি এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন আপনাদের দইও একদম দোকানের মতো পারফেক্ট হবে। তো দুধ যখন একটু গরম হবে তখন এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার ফলে দুধ খুবই দ্রুত ঘন হবে, আর জাল করে বেশি ঘন করতে হবে না। যদি আপনারা গুঁড়া দুধ না দিতে চান তাহলে যতটুকু দুধ নেবেন জাল করে সেই দুধটাকে ঘন করে অর্ধেক করে নিতে হবে। দুধ যখন বলক আসবে তখন দুধের পাতিল নামিয়ে চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনি দেশি লাল চিনি। দইয়ে আপনারা যতটুকু মিষ্টি খাবেন সেটা বুঝে শুনে এখানে চিনি অ্যাড করবেন। আচ্ছা, দইয়ে যদি আপনারা একটু কালার করতে চান, একটু যদি ডার্ক কালার করতে চান তাহলে এখানে চিনিটা ক্যারামেল করে নেবেন, তাহলে দইয়ের মধ্যে খুবই সুন্দর একটা কালার আসবে। আর যদি দই সাদা করতে চান তাহলে ক্যারামেল করার প্রয়োজন নেই, দুধের মধ্যেই চিনি দিলেই হবে। চিনির মধ্যে আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি, আর এই ক্যারামেল দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দুধ অনবরত নাড়াচাড়া করে জাল করে ঘন করে নিব। আর দুধের উপরে যেন সর না পড়ে বা পাতিলের সাইডে যেন সর না পড়ে, সেই সরগুলো নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দইয়ের মধ্যে কিন্তু লবণ দেওয়া হয় না, কিন্তু আমি লবণ একটু পরিমাণে দেই, কারণ লবণ দিলে আমার কাছে দইয়ের টেস্টটা অনেক ভালো আসে। যেহেতু ঘরে তৈরি করছি এই জন্য মন মতো করেই তৈরি করে নিই। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তাহলে আপনারাও দিতে পারেন। দুধ নেড়ে চেড়ে জাল করে এভাবে 2 লিটার দুধ কমিয়ে আমি 1.5 লিটার করে নিয়েছি। এখানে 1 লিটার থেকে 1 পোয়া বেশি হবে দুধ ঘন করে নিয়েছি। আর দুধের ঘনত্ব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দুধের ঘনত্ব কিন্তু এরকম হবে। আচ্ছা, দইয়ের বীজ ছাড়া যদি আপনারা দই তৈরি করতে চান তাহলে দুধের ঘনত্ব কেমন হবে তা আপনারা আমার আগের রেসিপি দেখে নিতে পারেন, কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দিব, সেই রেসিপিতে আছে। এবার দুধটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এদিকে দইয়ের বীজ থেকে পানি ঝরে গেছে, যেহেতু দই বীজ আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এই জন্য বরফ জমে পানি জমেছে, সেই পানিটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। এই দইটাকে একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটে নিতে হবে, যেন এই দইয়ের বীজের মধ্যে কোনো রকমের লাঞ্চ না থাকে। একদম মসৃণ করে দইয়ের বীজটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি। আর ফেটানো হয়ে গেলে আগে থেকে যে দুধ ঠান্ডা করতে দিয়েছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিব। তবে দেওয়ার আগে অবশ্যই দুধটা চেক করে নিতে হবে। আর দইয়ের বীজ ফেটাতে ফেটাতে আমি অন্য সাইডে কিন্তু এই দুধটাও নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দুধের মধ্যে একটা আঙুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি দেখেন আঙুলটা দুধের মধ্যে একটু বেশি সময় ধরে রাখতে পারছেন, আবার বেশি সময় ধরে রাখতে পারছেন না, তাহলে বুঝতে পারবেন দুধের তাপমাত্রা ঠিক আছে। দুধ একদমই কিন্তু ঠান্ডা করা যাবে না, একটু কুসুম গরম থাকা অবস্থায় দইয়ের বীজের মধ্যে 2 চামচ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে দুধের সঙ্গে দইয়ের বীজটা খুব ভালোভাবে মিশে যাবে। মেশানো হয়ে গেলে সম্পূর্ণ দইয়ের বীজটাই আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দইয়ের বীজ দুধের মধ্যে ঢেলে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন
সবগুলো দুধের সাথে দইয়ের বীজ খুব ভালোভাবে মিশে যায়। আর দুধটা নাড়া দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন দুধের উপরে যেন বেশ কিছুটা ছোট ছোট বাবলস ওঠে, তাহলে দইয়ের উপরে অনেকগুলো ফেনা বাবলসের মতো দেখা যাবে, সেটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। আজ আমি আপনাদের দুই পদ্ধতিতে দই জমানো দেখাবো। এই জন্য আমি এখানে মাটির হাঁড়ি নিয়েছি, আর এই হাঁড়িটা 1 কেজি দইয়ের মাটির হাঁড়ি। আমি দই হাঁড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দুধগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে নতুন বন্ধু যারা আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমাদের এই ছোট চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। মাটির হাঁড়িতে দুধ ঢেলে নিয়েছি। এবার আমি এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, এর মধ্যে বাকি দুধগুলো নিয়ে নিব। আচ্ছা, দই জমানোর জন্য আপনারা কিন্তু যে কোনো বাটি নিতে পারবেন, স্টিলের বাটি, প্লাস্টিকের বাটি, টিফিন বক্স, মাটির হাঁড়ি বা কাচের বাটি, যে কোনো বাটিতে আপনারা মিষ্টি দই জমাতে পারবেন। তো এই মাটির হাঁড়ির দই আমি গরম পানির ভাপে তৈরি করব, আর এইভাবে তৈরি করলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে দই জমে যাবে। এছাড়াও দইয়ের পাত্র ছোট না বড় সেটা বুঝে শুনে কিন্তু সময়টা কম বেশি লাগবে। দই জমানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা সসপ্যান বসিয়েছি, আর তার মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডটা ডুবো ডুবো করে পানি দিয়েছি যেন মাটির হাঁড়ির নিচের অংশটা পানির মধ্যে ডুবে থাকে। দইয়ের বাটির উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তার উপরে একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এর উপরে একটা শিল দিয়ে চেপে দিচ্ছি যেন এর ভিতরে বাষ্পটা সহজে বেরোতে না পারে। এভাবে চুলা জ্বালিয়ে আমি পানিটা খুব ভালোভাবে গরম করে নিব। যখনই দেখবেন পানিটা বলক আসার মতো হয়েছে তখনই সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দিতে হবে। ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে 10 মিনিটে চুলা জ্বালিয়ে দই জমায়। আপনারা যদি সেইভাবে করতে চান তাহলে কিন্তু কখনোই দই জমবে না। মনে রাখবেন, দই কখনো 10 মিনিটে হয় না, দই জমাতে একটু সময় লাগে। পানি গরম করে চুলাটা বন্ধ করে এভাবে রেখে দিবেন। 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যেই দইটা খুব সুন্দরভাবে জমে যাবে। আর আমি আপনাদের আগেও বলেছি দইয়ের পাত্র ছোট না বড় এটা বুঝে শুনে কিন্তু সময়টা কম বেশি লাগবে। এবার আমি প্লাস্টিকের বাটিতে আপনাদের সনাতন পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। প্লাস্টিকের বাটি গরম পানির ভাপে কিন্তু দই জমানো যাবে না। আমি এখানে একটা স্টিলের বাটির মধ্যে একটা মোটা টাওয়াল বিছিয়ে তার মধ্যে দইয়ের বাটিটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে 4 থেকে 5 ঘন্টা রেখে দিলেই খুব সুন্দরভাবে দইটা জমে যাবে। আমার দইটা একটু বড় ছিল, তাই তো 2 ঘন্টা পার করে ফিরে এসেছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দইটা আসলে জমেছে কিনা। তো এই দইটা কিন্তু আমার 2 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে জমে গেছে। দেখুন দইটা কিন্তু এখনো গরম আছে, এই জন্য এরকম নরম আর উপরটা এরকম থলথল করছে। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে দই জমেছে। এটা আমি এইভাবেই 1 ঘন্টার জন্য রেখে দিব। যখন সম্পূর্ণ ঠান্ডা হবে তখনই কিন্তু আপনারা দইটা খেতে পারবেন। আমি যেহেতু ভিডিও করছি এই জন্য এই দইটা এইভাবে ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব, এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে 4 ঘন্টা পর দইটা খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই দইটা কত সুন্দরভাবে জমেছে। তো ভিউয়ার্স, এত সহজভাবে যদি ঘরে এইরকম পারফেক্ট মিষ্টি দই তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খান আর শরীরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি আপনাদের আবারও বলছি, যদি আপনারা এই রেসিপি ফলো করে দই তৈরি করতে চান তাহলে কিন্তু 100% পারফেক্ট হবে। তবে সেই ক্ষেত্রে ভিডিও স্কিপ করে দেখবেন না। যদি কোনো অংশ বাদ পড়ে যায় তাহলে কিন্তু রেসিপি পারফেক্ট হবে না। এবার দেখুন আমি ফ্রিজ থেকে এই দইটা বের করে নিয়েছি, আর মাশাআল্লাহ দইটা কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, এই দইগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। দই জমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুধ খুব ভালোভাবে জাল করতে হবে। দুধ একদম ঘন করে জাল করতে হবে যদি আপনি দইয়ের বীজ ছাড়া দই জমাতে চান। আর দইয়ের বীজ দিয়ে যদি দই জমাতে চান তাহলে আজকের রেসিপিতে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে করবেন। আর দইয়ের বীজ ছাড়া যদি তৈরি করতে চান তাহলে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ রেসিপিগুলো পারফেক্ট রেসিপি, আপনাদের পারফেক্ট হবে, কথা দিয়েছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।